আলাইকুম। এখন এখানে চলতেছে হলো আরিফ ভাই জাহিদ ভাই প্রশ্নোত্তর পর্ব। এখন আরিফ ভাই প্রশ্ন করবো জাহিদ ভাই। হ্যাঁ, দর্শক, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি সৌদি আরব থাকি। সৌদি আরব প্রবাসী কাজের ফাঁকে আমরা একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান ফেসবুকের প্রেক্ষাপট নিয়ে, ফেসবুকের বেহায়াপনা নিয়ে। এই সম্পর্কে জাহিদ ভাইকে আমি কিছু প্রশ্ন করব। আশা করি জাহিদ ভাই সঠিকভাবে উত্তর দিবেন। তো বর্তমান ফেসবুকের গতিধারা কোন দিকে যাচ্ছে, বেহায়াপনা কতটুকু ছড়াইছে, বহু ব্যবসায়ী কেমন চলতেছে, এই সম্পর্কে আপনি কিছু বলেন। মূলত ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, একটা গণমাধ্যম। এইখান থেকে সারা বিশ্বের মধ্যে খবর আদান প্রদান হবে, এই জন্য সবাই ফেসবুক ইউজ করে মূলত। তো আসলে ফেসবুকটা এখন আর ওরকম নাই। ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে বেহায়াপনা, উলঙ্গ বেহায়াপনা ভরা। মানে ফেসবুকে ঢুকলে পারাই মেয়েদের নাচানাচি, উল্টাপাল্টা ছোট ড্রেস, এছাড়াও মনে করেন প্রচুর বেহায়াপনা। এ সম্পর্কে আপনি কিছু বলেন। ফেসবুক কোথায় যাচ্ছে, ভবিষ্যতে ফেসবুকের কি হবে? বর্তমানে যে অবস্থা ফেসবুক, আসলে ফেসবুক একটা সামাজিক মাধ্যম। কিছু বন্ধু বান্ধব সবসময় এক জায়গায় থাকে না, তাদের সাথে যোগাযোগ মাধ্যম, তাদের সাথে কথা কথা আদান প্রদান করার জন্য। তে বর্তমানে যে অবস্থা তাতে খুবই ভয়াবহ। আসলে এই ছেলেদের ভয়াবহ না, ছেলেদের চাইতে মেয়েদের ভয়াবহটাই বেশি। হ্যাঁ, হ্যাঁ। তারা নিজেদের চরিত্রটা এমনভাবে এখন বিলিয়ে দিতেছে মানুষের মাধ্যমে, তাতে মনে হয় যে অনেক সস্তা। হ্যাঁ, হ্যাঁ। মানে তাদের ইজ্জতের কোনো মূল্য নাই। ঠিক আছে, তারা ইউটিউব, তারপর টিকটক, এগুলা অতিরিক্ত তাদের কাপড় চোপড় পোশাক আশাক তারা ভাইরাল হওয়ার জন্য তাদের নিজের বউকে মনে করেন যে ছাড়তেছে না। মূলত তারা কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি, তারা এক ধরনের বউ ব্যবসায়ী। বউ ব্যবসায়ী। কিছু অকর্মার ঠিকই আছে, যেমন ওরা বিয়ে শাদী করে, বউকে ভরণ পোষণ দিতে পারে না, তারপরে ফেসবুকে এসে উলঙ্গ করে ছেড়ে দেয়, ভিউ কামায়, ওইখান থেকে টাকা ইনকাম করে সংসার চালায়। তো এইসব ছেলেদেরকে এক কথায় মনে করেন সামাজিক শাস্তির মাধ্যমে তাদেরকে এক কথায় এলাকা এলাকাবাসী জানি তাদেরকে চরম আকারে মনে করেন যে বিচার করে আর কি। ঠিক আছে, যেহেতু একটা মেয়ের ইজ্জত মনে করেন যে ছেড়ে দিতেছে, তার পাশাপাশি যারা দেখতেছে তাদেরও চরিত্র নষ্ট হয়ে যেতেছে। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। শুধু তাদের না, তারা হয়তো টাকা ইনকাম করতেছে, তারা মনে করেন যে ভাবতেছে টাকা ইনকাম হইতেছে, তাদের সমস্যা কি, লজ্জা শরম কি আছে? আসলে একটা কুকুরের লজ্জা নেই। ঠিক আছে, কুকুর যেমন একটা বাচ্চা দেওয়ার পরে আবার সেই বাচ্চা কি করে, মা আছে বোন আছে তাদের উপরে উঠে ফেলে। এখনকার যে অবস্থা, তারা কুকুরের মতো হয়ে যেতেছে। ঠিক আছে, তাতে যদি এগুলা যদি তাদের এলাকাবাসীর পক্ষ থেকে যদি তারা এটা সমাধান না করে, ঠিক আছে, আমরা তো এই জায়গা থেকে বলে সমাধান করতে পারবো না, বা পুলিশ প্রশাসন এগুলা সম্ভব না। তাদের এলাকাবাসী নিজের এলাকার যারা ইউটিউব ছাড়ে, তারা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিজেরাই দিবে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এই যে, বিষয়টা হ্যাঁ, এটা আইনের মাধ্যমে সংশোধন করা সম্ভব না। তো যার যার এলাকায় এইসব ধরনের বেহায়াপনা হইতেছে, নিয়মিত হইতেছে বা আছে, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা, তো তাদেরকে বুঝার মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, তাদেরকে সঠিক পথে আনার ব্যবস্থা আমাদেরই করতে হবে। ঠিক আছে? তো এই জন্য সমস্ত দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে এটাই, যে আপনার এলাকায়, আপনার পুরো দেশটা ঠিক করার প্রয়োজন নাই। আপনার এলাকায় যে কটা এইসব বেহায়াপনা আছে, সেগুলা আপনার নির্মূল করেন। ঠিক আছে? তারপর দেখবেন এরকম একটা একটা গ্রাম, একটা একটা এলাকা, এরকম করতে করতে দেখবেন পুরা দেশটা একসময় ভালো হয়ে গেছে। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আহ, আমাদের কন্টেন্টটা কেমন লাগলো আপনাদের কাছে, এইগুলো আপনাদের মেসেজের মাধ্যমে জানাবেন। ঠিক আছে? আর আমাদের ফেসবুকটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।